নদী ভ্রমণে কার না ভালো লাগে, আমাকে ভালো লাগার জন্যই মোর এই ভিডিওটি করা। মুয়াক্কালে চল্লিশ নদীর মাঝখানে সাহস নিয়ে সশক্ত একটা ভিডিও করবো। এই জাহাজটা কিন্তু এই দেশের জাহাজ না, এই জাহাজটা দেশের বাইরে জাহাজ। বাংলাদেশে আইসে তেল আনা নেওয়া করার জন্য অনেক সময় তেল চলে ভাবে বিক্রি, এইটা আমাকে দেখাইতেছে। পিছনে যে ট্রলারটা আছে, ট্রলারটা কিন্তু জাহাজ থেকে তেল লইছে, এখানে কিন্তু তারা তেল লইয়ে চলে যায়। এইটা কিন্তু মগো দেশি জাহাজ, এই জাহাজটাই কিন্তু এমনি অন্য অন্য মালামাল টানে, সেইটাও আমাকে একটু দেখাই দিলাম। মগো এই দেশ কিন্তু চোরের দেশ না, কিছু কিছু মানুষের চুরি করতে করতে গলা পর্যন্ত চুরি করে হালায়। এই নদীর ভরা যৌবনের সময় আমরা যদি কাল মাঝখানে থাকতাম নদী, তাইলে মো খবর আসলে, কিন্তু নদী কিন্তু এখন বর্তমানে শান্ত, এরপরও কিন্তু মোটামুটি মো ভয় লাগতে আছে। এই ভিডিওর মধ্যে আপনাকে একটা জায়গা দেখাম, ওই জায়গাটা খুব কম মানুষই দেখছেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিগন্যাল বাতি, সিগন্যাল বাতিটা কিন্তু দিনেও জলে কিন্তু চিনে, রাতে জলে কিন্তু চিনে, এটা কিন্তু আপনাকে বুঝতে হইবে। এই সিগন্যাল বাতি রয়েছে একদম তীরি মহানা, এই জায়গায় যাইতে অনেক সময় কিন্তু ভয় লাগে, অনেক মানুষ এই জায়গায় ভয়তে যায় না। চিন্তা করছে আজকে ভয়কে জয় করে আপনাকে এইটা দেখামো, একদম খুব কাছাকাছি মোরা চলে যাবো, তারপর বুঝতে পারবেন যে জায়গায় যাওয়াটা কত বড় ভয়ানক এবং কি স্রোত এই জায়গায় বর্তমানে আছে। মগই বোর্ডে কিন্তু বেশ ভালো মানুষ আছে, এলে কিন্তু মোরা একটু ভয় কম পাইতেছে, কারণ মানুষ যেখানে বেশি এই জায়গায় কিন্তু ভয়ও কম। নদী পথে ভ্রমণের সময় মানুষ কিন্তু বিপদে পড়ে, মোরা কিন্তু বিপদেও পড়তে পারে। আল্লাহর কাছে বাবা বলতেছে মগজন আল্লাহ বিপদটা না দেয়। মোরা কিন্তু সিগন্যাল বাদের কাছাকাছি চলে এসে এই জায়গায় কিন্তু আমাকে দেখামো কি স্রোতটা না এই জায়গায় পরে। পাশে কিন্তু ইলিশের জায়গায় কিন্তু ইলিশের মাছ ধরে, এরাও কিন্তু এক নজর আমাকে দেখাই লই যাবো। কত বড় সাহস থাকলে বিপদ সীমার মাঝখানে মাছ ধরে, এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। এই সাহস কিন্তু অনেক মানুষেরই নেই। দেখেন কি অবস্থা, একদম এখানে ফুল স্রোত থাকে। জেলেরা কিন্তু নিজেদের জীবন বাজে রেখে মাছ ধরে, আর এই মাছ যখন বাজায় না তখন কিন্তু মোরা খুব আরামই মাছগুলো কিনে নিই। পরে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইন যে সিগন্যাল বাতির কাছাকাছি কেউ আইছিলেন কিনা। মোরা একদম হাত দিয়ে ছুঁয়ে দেখার মতন যায়, কিন্তু মোরা চললে টাক লাগিস না লাগলে কিন্তু মগো বিপদ আছে। সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার হচ্ছে এই জায়গায় যে স্রোতটা পড়ে, স্রোতটা কিন্তু এখন তীরি মোহনার স্রোত, কিন্তু নৌকা টলার মনে নিচের দিকে টান দেয়, এরকম একটা ভাব সৃষ্টি হয়ে যায়। কিন্তু পাশে যে নৌকাটা আছে দেখেন যে আর কি অবস্থা, আর কি পরিমাণে সাহস আছে কলজের মধ্যে। ছোটবেলায় মগো মানুষে বুঝাইতে যে এই বাতিটা কিন্তু বড় একটা ভয়ানক বাতি, এই জায়গায় গেলে কিন্তু আর ফিরে যাওয়া যায় না। এটা কিন্তু বড়ই আমরা সচক্ষে দেখে নিলাম। বড় বড় জাহাজের পাইতে যখন নৌকাগুলো যায় তখন বড় জাহাজটা কত বড় জাহাজ। সমুদ্র সৈকতের মাঝখানে তো আর যাওয়া সম্ভব না, এই জায়গায় আইলেও মনে হয় কিছুটা সমুদ্র সৈকতের মতো অনুভব করা যায়। নদীটার নাম কি আপনার কমেন্ট বক্সে জানাই দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।